আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো রিসেন্ট বলবো না, এটা অনেক আগেরই কাহিনী। আমি একটা ভিডিও করছিলাম শাড়ি পরে, আপনারা খুব বেশি রেসপন্স করছেন আর আমাকে বলছেন যে আবার যেন আমি শাড়ি পরে একটা ভিডিও করি। তো সবসময় তো আমি শাড়ি পরি, আমার যে পিচ্চি মানে আমার কাজিন, ও তো হচ্ছে ওরকম ভাবে পরে না, বা আমরা কখনো ওরকম ম্যাচিং করে কোন ড্রেস এই পর্যন্ত পরি নাই। ও জানে না, ওকে আমি বাসায় নিয়ে আসছি, এখন হয়তো বা জানবে। তা আমি হচ্ছে দুইটা শাড়ি অর্ডার করি, একই রকম একই কালার, মানে সেম শাড়ি। তো ভাবলাম যে কেননা দুই বোন একই রকমের একটা আউটফিট পরি। তা আমি এখন এটা আমার বোনকে দিব, দেখি ও কি বলে। ও এখনো শাড়ি দেখে নাই। দেখছি তুমি তো আর দেখো নাই কি শাড়ি, তোমার দেখাও নাই, তুমি আমারে বলো নাই, আমি পুরাই সারপ্রাইজড হয়ে গেছি আয়েশা। ভাই আমাকে দুইজনের ফেভারিট কালার হোয়াইট। আমরা হচ্ছে অন্যান্য সময় পরি, আউটফিট পরি, কিন্তু সেম আমি পরা হয় নাই। তো এই আজকে আমরা ফার্স্ট পরবো। আমরা তাহলে পরে আসি, তারপর দুই বোনকে কেমন লাগে দেখবো। ওকে গাইস, ফাইনালি রেডি ডান, আমি রেডি হয়ে গেছি। বাট এই যে ম্যাডাম, হ্যাঁ ইনার মানে রেডি হয় না। আমরা যাব একটা লোকেশন, আমরা চাইছিলাম হচ্ছে স্মৃতিসৌধে। হ্যাঁ, ওকে আমি বলছি কারেক্ট একটার সময় ফোন দিয়া যে এরকম এরকম তাড়াতাড়ি আসো। বলছে কি ঠিক আছে। সে শাওয়ার নিছে, 1 ঘন্টা ধইরা এখানে আসছে। আইসা সে ফোন টিপস, আমি তাকে বারবার বলছি যে তাড়াতাড়ি করে রেডি হও, টাইম চলে যাচ্ছে। বলতে না বলতে কারেন্টটা এসে চলা সাজছি 2 ঘন্টার মতো। হ্যাঁ কি সাজছি দেখেন, আমাদের সাজ দেখেন, এই 2 ঘন্টা ভরা সাজছি। সাইজা কারেন্ট আসছে, তারপরে শাড়ি পরাই দিছি ওরে, আমি নিজে শাড়ি পরছি। এখন আমি রেডি হয়ে গেছি, অলমোস্ট 4টার বেশি বাজে। 5টার সময় স্মৃতিসৌধ অফ করে। এখন আমরা কই যাব, কই যায় শুটটা নিব? আমাদের আশেপাশে কোনো ভালো লোকেশন নাই, খোলামেলা প্রাকৃতিক কোনো হাইবনা পাই না, শুধুমাত্র ওইখানে গেলেই পাই। এখন এই শাড়ি পরে আমি কই শুট নিব? আমার আম্মু বলছে বাথরুমে যা শুট নিতে। মানে এত কষ্ট কই রাখি বলেন, এত বারবার বলতেছি। ও রেডি হইছে, বলতেছি কি রেডি হলে বের হও। উনি টিকটক করতেছে, একদম পিওর টিকটকার। আরে এত সুন্দর করে কি বলবো, এত সুন্দর করে সাজুগুজু করেছে, টিকটক না করলে হয়? কিন্তু তোমার এখন এই স্মৃতির সাথে গেলে ঘাট ধাক্কা দেবে, কেটে দিব। তুমি কেটে মানো, ঢুকতেই দিব না। 5টার সময় অফ করে দেয় অলরেডি। এখন ধরেন 4:30টাই বাজে, আমাদের এখান থেকে বের হয়ে পৌঁছতে 4:30 বাজে যাবে। 4:18 বাইজা গেছে গা। হারে কষ্ট। থাক, আজকের মতো আমাকে মাফ করে দাও। বলেন কি করতে ইচ্ছা করে? আমাকে কি মাফ করা উচিত না? এত সুন্দর করে সাজুগুজু করছি, একটু তো মাফ করাই যায়। আমাদের দ্বারা হচ্ছে ঢং চায় না। থাক, এটা আমরা স্কিপ করি। এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের লোকেশনে। আর আমার ভয়েসটাকে একটু স্কিপ করবে, কজ আমি ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, আর ঘুম থেকে ওঠার পর সবার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়। আর আগের স্কিপ গুলোতে আমার ভয়েসটা একটু ফাস্ট করে দিয়েছি, কেননা ভিডিওটা একটু বেশি লং হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, আরো একটা কথা বলে রাখি, আজকের আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি এই শাড়িটা যেই পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে মেনশন করে দিব। আর এই হচ্ছে আমাদের আয়েশা বুড়ি, ওকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ওকে কিন্তু দেখতে মাশাআল্লাহ একদম হোয়াইট অ্যাঞ্জেল লাগতেছিল। আরো একটা আফসোসের ব্যাপার হচ্ছে, আমাদের আরো একটা লোক প্রয়োজন ছিল, আরেকজন থাকলে হয়তো বা আমাদের 2 বোনকে এক ফ্রেমে আপনারা দেখতে পারতেন। বাট লোক নাই দেখে আর কি করার, দুঃখের কপাল, কিছুই করার নাই। সিঙ্গেল ভাবে ভিডিও ফুটেজ নিতে হয়েছে। এই ভিডিওর নেক্সট পার্ট আমি তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার পেজটা লাইক ফলো শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।